এই খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। ঘূর্ণিঝড় রেমাল আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গতকাল রাতে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। এই সময় উপকূলীয় এলাকাসমূহে তাণ্ডবের লীলা চালায় ঘূর্ণিঝড়টি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেখানকার বাসিন্দাদের। পানিতে তলিয়ে যায় বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠান। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের বাতাসের গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেতের পরিবর্তে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেতের পরিবর্তে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। এছাড়াও খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দর সমূহকে 4 নম্বর নৌ বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস তারা জানায়, প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ প্রাপ্তকের অধিকতর প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে নিম্নাঞ্চল স্বাভাবিক জেলার চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। এদিকে প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে সিলেট বিভাগ সহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। অলিকুল শিরোমণি মসজিদের ইয়ামিন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারক আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রতিবছর আরবি জিলকদ মাসের 19-20 তারিখে দুদিনব্যাপী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর উরুস মুবারক অনুষ্ঠিত হয়। অন্যায়, অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার অবিচল ভাবমূর্তি নিয়ে এই অঞ্চলে আগমন ঘটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর। সততা, ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সুদূর ইয়েমেন থেকে সিলেটে এসেছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আজ থেকে 800 বছর আগে। মানুষকে শান্তির সুন্দর পথ প্রদর্শন করে 1341 খ্রিস্টাব্দে মাত্র 60 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তার জন্ম হয় 1271 খ্রিস্টাব্দে আরবের ইয়েমেন প্রদেশের কুনিয়া বা কানিয়া নামক স্থানে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর তহবতের পর থেকে প্রতি বছরই সিলেটে তার মাজার প্রাঙ্গণে দুদিনব্যাপী উরুস অনুষ্ঠিত হয়ে আসছে। এই উপলক্ষে পালিত হয় নানা কর্মসূচি। দেশ বিদেশের বিপুল সংখ্যক ভক্ত এসে অংশ নেন। চিরাচরিত প্রথা অনুযায়ী এবার অনুষ্ঠিত হচ্ছে দুদিনব্যাপী উরুস শরীফ। কর্মসূচির মধ্যে রয়েছে জিকির, আজকার, খাতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরনি বিতরণ। উরুস মুবারককে ঘিরে হযরত শাহজালাল রহমতুল্লাহির দরগাহ এলাকায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আশিকানরা দলে দলে জড়ো হচ্ছেন দরগা প্রাঙ্গণে। শান্তিপূর্ণভাবে উরুস মুবারক সম্পূর্ণ করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কয়েক স্তরে নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দরগা এলাকায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। আজ দিবাগত রাত থেকে শুরু হবে উরুসের পশু জবাই। মূল উরুস শুরু হবে আগামীকাল সকাল থেকে। সকাল 9টায় পর গিলাপ ছড়ানো হবে। আগামীকাল দিবাগত রাত 3:15 অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। বুধবার সকালবেলা শিরনি বিতরণ করা হবে। বাদ জোহর মিলাদ মাহফিল, বাদ আসর শরবত বিতরণ ও রাত 10টার পর আনুষ্ঠানিকভাবে উরুসের সমাপ্তি ঘোষণা করা হবে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে 2025 সালের মধ্যে দেশকে শিশুশ্রম মুক্ত করার প্রত্যয়ে সকলের দায়িত্ব পালন করা প্রয়োজন। তিনি গতকাল সিলেটে বিভাগীয় কমিশনার কার্যালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন। বিভাগীয় কমিশনার আবু মোহাম্মদ সিদ্দিকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন।
মৌলভীবাজারের কমলগঞ্জে পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট এনএসভি কিটম গৃহীতা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে আলীনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা মৌলভীবাজারের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান। কর্মশালায় বিভিন্ন কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বালিউড়া মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আলীনগর দল। গতকাল ফাইনালে তারা টাইব্রেকারে 5-4 গোলে হবিনগর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। টুর্নামেন্টে 26টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত বর্ষা বলা হয়েছে। সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিকে আসতে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 2 নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দিকে যেতে বলা হয়েছে। আজ সিলেট সূর্য হয়েছে 5টা 4 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 36। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থায়ী সংবাদ প্রচারিত হবে বিকাল 4টা 30। নিশ্চয় যারা না দেখেও